আগে যদি মাইয়ার বিয়া ঠিক হইতো তখন এবার বাড়িওয়ালা সকলে লইয়া বইতো। কে রে বইতো? আগে বাবুরসি আসিল না, আগে ডেকোরেটর আসিল না, বাসন ফেলা জগ মগ বিভিন্ন ঘরের টানন লাগতো, রান্না করতো বেডিয়েতে। তো কার বেডিয়ে রান্না করবো মিটিংও বইয়া সেটা সিদ্ধান্ত হইতো ফুবের ঘরের শাসিয়ে রান্দাবালা এবিডি যে বাইগন তরকারি দিয়া বাইগন ডারে টালা দিয়া যখন বড় মাছটা দিয়া রান্ধে তখন করে কি ওই শাসির রাগ দিয়ে আনন্দ লাগে, কারণ এবিডি না রানলে তো বিয়া শেষ। তখন উত্তর করতে বাসন আনন্দ লাগবো, তার আবার নেল ফালিশ দিয়া ওই নিচে দিয়া দাগ দিয়া আমরার বাসন, এইটা এরকম সবার বাসন হয় না। এখন এই কমছে কেন? ওই যে মানুষের একটু স্বাবলম্বিতা আসছে, মানুষের একটু স্বাবলম্বী হয়েছে, ডেকোরেটারের লোক ঠিক করে আলায়, বাসন ফেলা হেতারা আনে, বাবুরসিয়ে রান্না আনে। ওই ফাঁসের বাইক মাফি ইয়ার বিয়ার আগের দিন গিয়া কয় আমার মাইয়ার বিয়া অবসর থাকলে যাইয়েন। দাওয়াতের নমুনা দেখলে যেটিতে খাইছিল এটি ভূমি করে দেওয়ানোর কথা। আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। ধ্বংস তো হয়েই গেছি, ধ্বংস তো হয়েই গেছি। মনুষ্যত্ব, মানবতা, বিবেকের তাড়না সব ধ্বংস হয়ে গেছে, পশুর মতো হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দেই, আগামীকালকে তার বাস্তবায়ন ঘটাবেন। আমি নিজে পরীক্ষিত। আমার উদাহরণটা হলো আগামীকালকে সকালবেলা আপনি 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা বলতেন না? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিয়ে একটা কুত্তা ডাক দিবেন, একটা কুকুরকে ডাক দিবেন। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে রাখবেন। একটা কুকুর ডাক দিয়া চাইবেন 3টা খাস্তা বিস্কুট নিয়ে কুত্তাটা কি করে, আমি কইয়া দিতেছি কি করে। একটা বিস্কুটতে কপ করে মুহ দিয়া লাগব, আরেকটা বিস্কুট ফাও দিয়া ধরে রাখবো, আরেকটা ফেলে এমনি চাইয়া থাকবো। একটা খাইবো, আরেকটা লইয়া রাখবো, আরেকটা চাইয়া থাকবো, কেউ যেন নিত না পারে। আজকে সেই কুকুরের স্বভাব আমাদের মানুষের ভিতরে চলে আসছে। আমরা সামনেরটা খাই, বাসুনেরটা চাইয়া থাকি, আর ডেক্সির যেটা আছে এটাকে আওয়াজ নি হনা যায় হেফিল কান দিয়া রাখে। ডেগারটাও তে খাইব, বলেরটাও খাইব, প্লেটটা তো লইছি, বলেরটাও তে খাইব, আর ডেগো যেন আওয়াজ না হয়, ডেকটা বন্ধ করে রেখে আমি আইতে আসি। নাদান কোন প্রকারের হয়ে গেছি আমরা আব্বা। আমরা না মানুষ, আমরা তো শিয়াল কুকুর না। কি হবে লেখাপড়া দিয়া, কি হবে শিক্ষা দিয়া? ডেস্ট্রয় হয়ে গেছে আমাদের। এই জন্য আল্লাহ বলছেন কোন হ্যাঁ রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল কখনো সমান হতে পারে না। কিন্তু শিক্ষার পরে আমাদের দেশে মানুষ আরো ধ্বংসাত্মক কর্মে লিপ্ত হয়। কারণ কি? কারণ হচ্ছে প্রকৃত শিক্ষা শুধু শিক্ষা হলে হবে না, শিক্ষার সাথে একটা সুশব্দ লাগাইতে হবে, শিক্ষার সাথে সুশিক্ষা দরকার, ঠিক কিনা? শিক্ষার সাথে সুশিক্ষা না থাকলে কি হয়? ডাক্তার বানাইছে, এটা তো একটা মারাত্মক শিক্ষা, যে কেউ তো মেডিকেলে পড়ে না, কিন্তু সে সুশিক্ষা না থাকার কারণে এই ডাক্তার নর্মাল ডেলিভারি করায় না, সে সিজারের আশায় বসে থাকে, ঠিক কিনা? আপনি বাঞ্ছারামপুর যতগুলো হাসপাতাল আছে প্রাইভেট, আপনি গিয়ে জিজ্ঞেস করেন ভাই এত ঘন ঘন হাসপাতাল চলে কেমনে? হেবারায় দেখবেন হাসপাতালের মালিকই কইব হুজুর টেনশন করেন না, আল্লাহ আল্লাহ কইরা মাসে যদি 10টা সিজার ধরতাম পারি, কারবার গড়াইলাম মনে করলাম 10টা সিজার ধরলে আর টেনশন নাই। আব্বা আপনি কি চিন্তা করছেন? আপনি কি বলছেন এটা? তাইলে এবার বলেন, যেই হাসপাতালের মালিকের চিন্তা হইল 10টা সিজার ধরন গেলে তার আর চিন্তা নাই, তার এই হাসপাতালের জীবনে নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইল তো আটকাই নিব, তার হাসপাতালে জীবনেও নর্মাল ডেলিভারি হবে না। আপনি সাদা কাগজও লিখা রাখেন, তা একটা সেকেন্ড দেরি করবে না। যে যখন দেখবো রিক্সাত রুগী তো চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া রেডি হয়ে গেছে। সি 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 সি, মনুষ্যত্ব কোথায় আজকে? কই মানুষ? মানুষ কই? আপনি যার হাতে আপনার আল্লাহর পরে যে আপনার চিকিৎসা করে সুস্থ করে দেবে, সে যদি ধান্দায় থাকে কেমনে ডেলিভারি করবো সিজার, তো তার কাছে গিয়ে আপনি কি করবেন? কি করবেন আপনি? নর্মাল ডেলিভারির আজকে বাংলাদেশে হয় না কেন? আগের দিনে কি হয় নাই?
আমরা তো 5 ভাই 3 বোন, আমার মায়ের ঘরে আমরা 8 সন্তান, কই সিজার লাগে নাই তো? এখন হয় 1-2 জন, এইটাও আবার সিজারের লাগে। কারণটা কি? কারণটা কি? গজবে ধরছে আমরারে, গজবে ধরছে, ফ্যাশনে পরিণত হয়েছে। আপনারা তো, আমরা 8 জন, আপনারা কয় ভাই কয় বোন? 10 জন, 13 জন, 10 জন। আমি আসতে কইও বিপদ বলা, আরো 2 জন বাড়াইয়া কইতে হবে, রে ভালো আছে প্রতিযোগিতা দিয়া 30 জন। তারা আমরা 8 জন, এবারে 10 জন, এবারে 13 জন। আইস দিও না, আইস দিও না। আমি রোহিঙ্গার ক্যাম্প টেকনাফে সাহায্য লইয়া গেছিলাম, গিয়া দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি জি গেলাম, এটি কেড়া? কয় আমরা এই টানরি। আমি কই সব দেখি আপনার, কয় 2 জনে পানি আনতে গেছে। 17 তো 13 ভিন্ন তো তোমরা আইস দিয়া লইছো, তার আরো 60 জন বাহির হইছে হন। ভাইও হয়েছে তো আগে, কই মহিলারা তো এখনকার মহিলাদের চাইতে আরো সুস্থ, বা সুস্থ না? আমার আম্মা এখনো শারীরিক সামর্থ্য যতটুকুন আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বেঁচে আছে। কিন্তু আমরা তো দেখি এখনকার মেয়েরা তো ওই পরিমাণে সুস্থতা নাই। আগের তারা যেমনি এক ঘরে একখানো সংসার করছে, ও 30 জন 40 জন, হগলের ভাতের দেখছি এক বেডি আলগি দিয়া লাইছে। আর অহন 2 জন 3 জন বাচ্চা, কাজের মহিলার এখন লাগে 3 জন। গজবে ধরছে, গজবে ধরছে। নমনে বেশি সুবিধার না, হগিন নির্ভূতের নাম মিয়া খা। হ্যাঁ, বেড়া ভাত খাইতে ভাত আছে, তা 3 জন রহস কাজের লোক। এমনও দিন গেছে বেড়া, ভাত জুড়ছে না ভাত, একবার ভাঙ্গা পড়লে বানসারামপুরের তারা, আমরা বাউনফাড়ার তারা, ওই আমরা তো এক এলাকার মানুষ, একবার একটু ফানি হইলে সারাটা বছর কেমনে চলবো মাইসে কানছে। আর ওখানে কিন্তু সামর্থ্য হয়েছে, ওখানে কাজের মাইয়ারা 3 জন। গজবের লক্ষণ, এটি কোনো লক্ষণ বেশি সুবিধার না, মনে করেন না খুব ভালো লক্ষণ, এটি মোটেও ভালো লক্ষণ না। এই জন্য আল্লাহ বলছেন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি জিজ্ঞেস করেন তো সবাইকে, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? আল্লাহর কোরআন বলছে 2 দল সমান না। কিন্তু আজকে আমরা দেখছি উল্টা, সারা শিক্ষিত তারাই সবচেয়ে দুর্নীতিবাজ, ঠিক কিনা? বাংলাদেশে এখনো যদি আপনি সৎ মানুষ দেখেন, দেখবেন শিক্ষা দীক্ষা নাই। আস্তে দেখবেন যে সৎ মানুষ, সে লেখাপড়া জানে না, সরল, সে সরল, সে বাটফারি সিটারি বুঝে না, সে বুঝে না বাটফারি সিটারি। তে অহনো তেনা দিয়া ফেসাইয়া বাড়ির মুরব্বীর কাছে নিয়ে টেহা হাওলাত ইয়া রাহে, আমানত রাহে, যাও আমানত পয়সা আমার টেহারা রাখেন, আমি তা ব্যাংক বুক বুঝি না। তে এখনও সরল, তে বাটফারি সিটারি বুঝে না। তে রাস্তার ভিতরে টেহা পাইছে, মসজিদের ইমাম সব রান্না দিয়া গেছে, হুজুর টেহাটা পাইছিলাম, এটা বাইকে কুতুর কইয়া দিয়েছেন, কার টেহাটা হারাইছে। সে বুঝে না, সে সরল, সে ভয় পায় আল্লাহকে। আর আমার দেশের শিক্ষিত নামের যারা কলঙ্ক, তারা আল্লাহকে ভয় পায় না, তারা দুদক ভয় পায়, তারা র্যাব ভয় পায়, তারা আদালত ভয় পায়, তারা মামলাকে ভয় পায়। এই জন্য দুদককে ফাঁকি দিয়া, আদালতকে ফাঁকি দিয়া, টাকার পাহাড় বানাইয়া ওই এই কানাডায় নিয়ে সেকেন্ড হোম করে, মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে। রেজাল্ট কি? রেজাল্ট হইল টেহা যেমনি চুরি চামারি করছো, তে একখানো, তার বউ একখানো, টেহা আরেকখানো। তো লাভ হইল কি টেহা দিয়া? টেহাটা দিয়ে লাভ হইল কি? তুই তো টেহা বুক করে যেতে পারছ, তা তো তোর বউ একখানো, তুই একখানো, তোর টেহা আরেকখানো, তোর তো শান্তি আছে কোনো? তুই তো হইতেও শান্তি নাই, খাইয়েও শান্তি নাই, বইয়েও শান্তি নাই, লোকে তো তোর বউয়ে নাই। অশান্তি, ধাউ দাও আগুন। টাকার নাম শান্তি না আব্বা, টাকার নাম শান্তি না, টাকা দিয়া কেউ শান্তি পায় না। তাইলে কি লাগবে আমাদের? সুশিক্ষা লাগবে। আমরা মূল কথায় চলে আসছি, আর লম্বা সময় না। তাহলে আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, বাকি যা কথাগুলো বলেছিলাম, একটা উদ্দেশ্য, এটা হচ্ছে শিক্ষা। এখন শিক্ষা কি শুধু শিক্ষা না সুশিক্ষা? সুশিক্ষা লাগবে। আর সুশিক্ষা বলতে যা বোঝায়, কোরআন সুন্নার বাইরে সুশিক্ষা বলতে কোনো শব্দ নাই, ঠিক কিনা? কম আপনি যত কিছু বলেন, আপনি কোরআনে শিখে, যে ব্যারিস্টার সাহেব আমাকে খেতে খেতে বলছিলেন যে হুজুর, মানুষের জন্যে যদি আল্লাহর পক্ষ থেকে আসমানি কোনো রহমত বরকত থাকে, নেয়ামত থাকে কোরআনের বাইরে, আমার দৃষ্টিতে, উনি তো একটা ব্যারিস্টার মানুষ, উনি আমাদের মতো মাদ্রাসাত পড়েন নাই। আর আমরা দেশের ধারণা হইল
মাদ্রাসাত পড়লেও হুজুর আর নইলেও হুজুরও আন জানা, এইটা খাইয়া দিছে আরো গজব। মাদ্রাসাত পড়লেও হুজুরও আন যাইব আর নইলে আপনি হুজুরই তেন পারতেন না, এই কথাটা কইছে কারা? এই কথাটা কে কইছে আপনারে? আপনি লেখাপড়া করেন, আপনি কোনো একজন আলেমের সংস্পর্শে গিয়া আপনি পড়েন, আপনি বুঝেন, শিখেন, তাহলে আপনিও তো একজন আলেম হবেন। হুজুর মানি তো দাড়ি না, হুজুর মানি তো টুপি না, হুজুর মানি তো পাঞ্জাবি না, হুজুর মানি হচ্ছে এলমে, এই যে এলম অর্জন করে ওই অনুযায়ী আমল করে, এইটাই না হুজুর। আর আপনি যদি বাংলা শিক্ষিত হইয়া কোরআন হাদিস যে দূরফারছেন ফরছেন ফইরা সুন্দর কইরা আপনি একেবারে ইসলামী চিন্তা চেতনায় তাহাজিব তামুদ্দনে আপনি নিজেকে গড়ে তুলেছেন, তো আপনিও তো হুজুর, আপনিও তো আলেম। কিন্তু আপনি এটাতে যান না বলে আপনাকে কেউ আলেম বলে না, আমি এসেছি বলে আমাকে আলেম বলে। আপনি আমার মতো হয়ে যান, আপনি আমার মতো হন, আপনি সূরা 5টা সহি শুদ্ধ করেন, আপনি রুকু সাজদার সুন্দরভাবে নিয়ম মতো দিতে শিখেন। আপনার জন্য ইমামতি কি নিষেধ আছে? আপনিও ইমামতি করেন। আপনি একা একা নামাজ পড়া লাগে কেন? ওই যে কিছু কিছু ভুল হয়, ভাইয়ের পাঞ্জাবি, এই যে ভাই দিদি কিতা করলাম এটা তো বুঝছেন না, ভাইয়ের পাঞ্জাবি আমরা খাইছে এইটাই। ওই একটা যে সৌদি আরব থাকে, হ্যাঁ আইতের সময় 5টা বড় বড় পাঞ্জাবি আনছে, জুব্বা, সৌদি আরবের জুব্বা। ওনা আনছে পরে যখন সুটকিস খুলছে পরে তার বড় ভাই একটা গাও দিছে, তার ছোট ভাই একটা গাও দিছে, গাও দিয়া কয় শীতের ভিতরে আরামে লুঙ্গিটার লোক আরেক ফল্লা হইছে কেন? হ্যাঁ পাঞ্জাবিটা লম্বা পাঞ্জাবি তো, লুঙ্গি এক ফল্লা, পাঞ্জাবি হয়েছে আরেক ফল্লা। ওখান থেকে দেখে শীতের ভিতরে মাশাআল্লাহ আরাম লাগে, খালি একটা ব্যাস হয় ভয় দৌড় দেওয়ান যায় না, ফেস্তাইকা ফুরা দিকে। তো এই পাঞ্জাবি গাও দিয়া তে গিয়ে মুরুখ খসি এই গিরুস্তি করে তে গেছে বাজারও গেছে, পরে আসরের আজান দিছে, তে মনে করছে তোরা পাঞ্জাবি গাও দিয়া নামাজটা পড়লে ভালো হইব। তে মসজিদে গিয়া ঢুকছে, সেই দিন আবার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। দোকানদার একজন আজান দেয়, হ্যাঁ তো খালি চাইতেছে কার পাঞ্জাবি বড়। ইমাম শব্দ নাই হচ্ছে নামাজ পড়ান লাগতো না, আজান যে দেয় হাতার আজান হয়ে ভুল হয় তোতে নামাজ পড়াইব কেমনে? তো হাতে চাইতেছে কার পাঞ্জাবি, চাইয়া দেখি হাতার পাঞ্জাবি বড়। এখন হাতারে গিয়া ধরছে, ভাই আমরা ইমাম সাহেব হুজুর নাই, নামাজটাকে দূর ফরম। আমি না, আপনি রেদু কইতাছি কিন্তু নামাজটা ফরম, অসম্ভব। কাউ নামাজ পড়াইবেন এরকম করেন কিরে? আরেক মুরব্বী কয় বড় হুজুররা নামাজও যাইতে চায় না, তারা দৈরা দেয় অন্য লাগে। দুইজনে দৈরা নিয়ে তারা খেলা করাই দিছে, শরীরটা কাঁপতে আছে যে বিল্ডিং দিকে টের পাওয়া গেছে না। টিনের ঘর হইলে জনজনে আওয়াজ দেওয়া লাগলো তার গামের ঠেলায়, শরীরটা কাঁপতে আছে। তো এখন কি তা করবো, দৌড়ও তো দিতে পারে না। তো নিয়ত আল্লাহ যা করে করবো, বল আমার যাই দোষ হেতারও হে দোষ আল্লাহ কই আসে। নামাজের নিয়ত বলছে তে সুরা ফারে 2টা, মুখস্থ সুরা ফারে কয়টা? 2টা। কুলাউজুবের নাচ, কুলাউজুবের ফালাক, হেতে কাফনের ঠেলায় ফইলা রাখা তো সুরা কুলাউজুবের নাচ আইয়া পড়ছে। কুলাউজুবের নাচ পড়া সেটা যখন রুকু দিয়া সাজদাত গিয়া চিন্তা করতেছে উঠটা কিতা পড়াম, উঠটা তো একটা সুরা ফরন লাগবো তো, 4 রাকাত নামাজও 2য় রাকাত সুরা মিলান লাগতো না, উঠটা কিতা পড়ামতে সাজদাত গিয়ে আর উঠে না, মাথা তাল গিয়ে না, খালি চিন্তা করতেছে। এ কপাল বাইয়া গাম ফুরা যায়, নামাজ বেড়াই ভিজা গেছে, কতক্ষণ থাকিয়াতে চিন্তা করে দেখলো উঠটা তোর ফরিন্য সুরা নাই, বেয়াদবিতে গাড়ি হাজির বালা, এই কথা কইয়া সেরা মসজিদের সামনে যা ভাঙ্গা চিন্তা বুঝছুর এবার গেছে। আরেকটা যে নতুন নামাজ পড়তে ঢুকছে, হ্যাঁ তো কতক্ষণ সাজদাত থেকে কিতা কত জায়গা দিব, ইমাম সাহেব মাথা আলগি দিয়া লাগে, কতক্ষণ পরে তে দিয়ে আলগি দেয় না, হ্যাঁ আবার সুফি দিয়া চাইছে, চাইয়া দেখি ইমাম নাই। তখন তে কয় ও বইয়া রয়েছে কোন আশায় হলে ওইটা নামাজ নতুন করে পড়ন লাগবে, ইমাম ভাগ্যা গেছে। গিয়া সেটা দেখে পাঞ্জাবি গাও দিয়ে আরে মূলা কিনে, তো গিয়া তারে ধরছে, তুমি এটাকে কাম করলাম, ধরতে তোমার আমরা বড় মনে করে নিয়ে ইমামতি দিলাম, তুমি বাড়ি দিয়ে বাড়ি ইয়ে পড়ছো, আমি যে আইতাম পারছি কাইট ফাঁসে ফুটে গেছি কেন, এটা তো কপাল বালা, তোমরা পাঞ্জাবি দিকে আবার ইমামতি দিচ্ছি, এটা আমার পাঞ্জাবি, ভাইয়ের পাঞ্জাবি। ওই যে কইতাম ভাইয়ের পাঞ্জাবি, এই আর কি ভাইয়ের পাঞ্জাবি। ভাইও কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো এই দুনিয়ায়, এই গ্রামের যারা মুরব্বী ছিল নাই তো, আপনি থাকবেন না। সুতরাং আপনার নিজেকে ওইভাবে করে তুলতে হবে যেটারে মুমিনের জিন্দেগি। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম একটা সূরা আছে, সূরার নাম মুমিনুন। এটার ভিতরে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারাই সফল কাম। এখন মুমিন কারে কয়?
কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেন হলো সে যে নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। আমরাও তো নামাজ পড়ি, আর মোমেনে নামাজ পড়ে। মোমেনে যখন নামাজে দাঁড়ায়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন যখন নামাজে দাঁড়ায় সে ভীত সন্ত্রস্ত। বাইরে থেকে একজন দেখলে মনে করে লোকটা বোধহয় সাংঘাতিক ভয় পাইছে। বাঘ দেখলে যেমনে মানুষ ভয় পায়, সাপ দেখলে মানুষ যেমনে ভয় পায়, মুমিন যখন নামাজে দাঁড়ায় এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এই আয়াতের তাফসীর ব্যাখ্যায় একটা সুন্দর ঘটনা আমি পেয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন রাইসুল ফুকাহা, ফকিদের তিনি সর্দার। তিনি একবার ঘরের ভিতরে, খুব খেয়াল করেন, তিনি একবার ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। নফল নামাজ, সুন্নত নামাজ বেশি বেশি ঘরে পড়বেন, ফরজ নামাজ পড়বেন মসজিদে, নফল সুন্নত পড়বেন ঘরে। এই ব্যাপারে নবীজির নির্দেশ আছে, তোমাদের মসজিদ ঘরগুলোকে তোমরা কবর বানাইও না, মানে জেতা রাখো। সাহাবারে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘর আবার কবর হয় কেমনে? কয় মাঝে মাঝে নামাজ পড়ো ঘরে, তাইলে ঘরটা কি থাকে? তাজা থাকে, জেতা থাকে, সচেতন থাকে, কবর হবে না। কারণ কবরে নামাজ নাই, ঘরে নামাজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম মনে আছে তো হুজুর? কি নাম না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, তিনি ফকিদের সর্দার। তো উনি ঘরের ভিতরে গিয়ে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া সাহাবাদের একটা তবিয়ত ছিল, স্বভাব ছিল, তারা নামাজের ভিতর সবচেয়ে লম্বা সূরা দিয়ে নামাজ পড়তেন, কোনো তাড়াহুড়া করতেন না। যেটা মুখস্থ বড় আছে এটা দিয়ে শুরু করতেন। আমরা তো শুরু করে ইন্নাতই না দিয়া, টাইম কম। তো উনি সবচেয়ে বড় সূরা দিয়া নামাজ শুরু করে দিয়েছেন। নামাজটা পড়তেছেন কেমনে? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, এমনভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন? নবীজি কয়, দেখছেন আমরা তো নামাজ পড়ি, দেখেন মন্ত্রটা কি, দেখেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও মুসলমান, তুমি এমনভাবে নামাজ পড়ো নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি তোমার নামাজের ভিতরে আল্লাহরে না দেখো, তোমার এই নজর নাই, তোমার এই দৃষ্টি নাই, আল্লাহরে দেখার ক্ষমতা তুমি রাখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই বিশ্বাস নিয়ে তুমি নামাজে দাঁড়াবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নামাজে দাঁড়ালেন, দিন দুনিয়ার কোনো খবর নাই, গাল বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়তেছে। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকলো। কি কথা কয় না দেখি? কি ঘরের ভিতরে হঠাৎ করে একটা সাপ ঢুকলো। এদিকে কি আওয়াজ করে একটু শুনেন না কেউ আপনারা? এই যে বাংলাদেশটা ডাক দেউন না, এই গজবে ধরছে ওকে উফরেতে নিচ পর্যন্ত। ফলাফল তো দুষ্টামি করবে, তো একটা লুকিয়ে কইতে পারে রে এরকম করিচ্ছে, এখন মাহফিল চলতে আছে, তো এই কথাটা কই নেই, কোনটা দিয়ে একটা লুকো না। এই গজবটা আমরা বাড়াইম কবে? এটা তো করে শেষ হয়ে গেছি আমরা। আর একটা ছেলে তো দুষ্টামি করতেই পারে, তো ডাক দিবে না কেউ, সাইডা দিয়ে বইতে চায়, তো শয়তানি করে। এটা কি কারবার ভাই? এই গজবের থেকে কেমনি উঠতে আইবেন? এই গজবের থেকে উঠবেন কেমনে? একটু সচেতন হন। এই জন্য বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুমিন জীবনের মিশন হচ্ছে সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজ থেকে ফিরাই রাখবেন। আর এই অসৎ কাজ থেকে ফিরাইতে গিয়া আপনি যদি বাধার মুখোমুখি হন, হত্যাকাণ্ডের শিকার হন, আপনি শহীদ। বলেন সুবহানাল্লাহ। কি করবেন জীবন দিয়ে বেড়া? একটা ফিফরার যেমন জীবন, মশার যেমন একটা জীবন, তোমার তো একটাই জীবন। হিয়াল কুত্তার মতো মরার চাইতে অন্যায়ের বাধা দিয়ে মরে যাওয়া অনেক ভালো, ঠিক কিনা?